দেখতে পাচ্ছ যে কৃষ্ণ সকালবেলায় চলে এসেছে আমাদের বাড়িতে, ঠিক আছে। আজকে কি জন্মাষ্টমী। তা একটু বলে দে সবাইকে, সবাই শুভ জন্মাষ্টমী। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমাদের রাধা আর কৃষ্ণ দেখতে পাচ্ছ, কৃষ্ণ বাঁশিটা ঠিক করে ধরো। আজ আমাদের রাধা একটু হাসো। শুধু এই বড়া হলেই হচ্ছে, বড়া হবে সেজি হবে, খিচুড়ি হবে। হ্যালো কিউটিজ, সবাই কেমন আছো? তো তোমাদের আজকে মেঘনার সঙ্গে পরিচয় করাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মিনু, ঠিক আছে। তো শি ইজ প্রেগনেন্ট। তো দেখতেই পাচ্ছ বেশ বড় একটা পেট হয়েছে ওর, ঠিক আছে। তো এর মধ্যে বেবিরা এখন ঘুমাচ্ছে। তো আমি আশা করছি আর কদিনের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা খুব কষ্ট পাচ্ছে। যাই হোক, চলো। কৃষ্ণ সকালবেলায় চলে এসেছে আমাদের বাড়িতে, ঠিক আছে। আজকে কি জন্মাষ্টমী। তা একটু বলে দে সবাইকে, সবাই শুভ জন্মাষ্টমী। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, তাই তো। এরকম তোকে সাজিয়ে দিয়েছে কে? আমার দিদি। দিদি কৃষ্ণ ঠাকুর বানিয়ে দিয়েছে। হ্যাঁ। বিশাল ব্যাপার। কৃষ্ণ ঠাকুরের সাজতে হয়। সস্তা হয়। আজকে কি মানে কেন জন্মাষ্টমী জানিস? কৃষ্ণ ঠাকুরের জন্মদিন আজকে। কৃষ্ণ ঠাকুরের জন্ম, বুঝতে পেরেছিস? ওর জন্যই তো কৃষ্ণ ঠাকুর সেজে আসলাম। তাই তোমার রাধা কোথায়? রাধা সাজতে গেছে। রাধা আসতে গেছে? ঠিক আছে, রাধা আসুক, ঠিক আছে। মাখন মাখতে গেছে। মাখন মাখতে গেছে, বিশাল ব্যাপার। ঠিক আছে, রাধা আসুক, তারপরে আবার একসাথে আসবো, ঠিক আছে। আমাদের রাধা আর কৃষ্ণ দেখতে পাচ্ছ, কৃষ্ণ বাঁশিটা ঠিক করে ধরো। আজ আমাদের রাধা একটু হাসো সবাই। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, একটু বেশি হয়ে যাচ্ছে হাসাহাসি। তো রাধা কিছু বলবে নাকি? রাধা কিছু বলবা? থাক। আরে দুজনে মিলে বলে দাও শুভ শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী। রাধা বলো। শুভ জন্মাষ্টমী। বলো। ঠিক আছে। রাধাটা বেশি বড়। তো গাইস, যেমন তোমরা দেখতে পারলে, বন্দি আর হচ্ছে আকৃতি কিন্তু রাধা আর কৃষ্ণ সেরেছে। আর এইদিকে আমাদের বাড়িতে আজকে জন্মাষ্টমী হচ্ছে। তো ঠাকুমারা এইদিকে দেখতে পাচ্ছ, কাকি হচ্ছে ময়দা মাখাচ্ছে আর ঠাকুমা হচ্ছে তালের বড়া বানাচ্ছে, ঠিক আছে। আর ওদিকে আমার মা কিন্তু গোছাচ্ছে পুজোর জন্য। তো মেনলি পুজোটা হবে 12টার পরে, হয়তো সামথিং পুজোটা হবে। তো এখন বাজে প্রায় 11টা, ঠিক আছে। আর রাইট নাও আমরা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছি। তো যাই হোক, মানে আজকে সারাদিনের মতো পুজো করতে পারলেই হলো, ব্যাপারটা এরকম হয়তো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ ময়দা মাখানো হয়ে গেছে, লুচি হবে। তো কি কি হচ্ছে তোমরা দেখতেই পারবে। এখানে অল্প কিছু বড়া তৈরি হয়েও গেছে, আবার তার মাঝেই আবার লুচিগুলো ভাজা হচ্ছে, কারণ বুঝতে পারছো টাইমটা কিন্তু ভীষণ শর্ট, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর ওদিকে ফল টল সব বানানো হচ্ছে আর কি, তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু ফল বানাচ্ছে, ঠিক আছে। সবাইকে বলে রাখি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই কম বেশি বাড়িতে এই পুজোটা মানে করেই, ঠিক আছে। তো যাই হোক, আমাদের বাড়িতেও পুজোটা হয় আর কি। এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু ফল বানাচ্ছে, স্নান করে নিয়েছে মা পুরো রেডি। আর আমি এদিকে ঠাকুরের ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম সকালবেলাতেই। আর এই যে আমাদের ঠাকুর ঘর, এই যে গোপু বসে আছে, লক্ষ্মী ঠাকুর, সব কিছুই আছে মোটামুটি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ফল বানানো হয়ে গেছে। আমাদের খুব একটা বেশি কিছু করেনি, জাস্ট ফল দিয়ে আর চিড়ে ভোগ প্রসাদ দিয়েই আর কি পুজোটা কমপ্লিট করবে। আর তোমাদের আগে যে ভিডিও ক্লিপটা আমি দেখালাম, ওটা কিন্তু আমার ঠাকুমাদের ঘরে হচ্ছে, ঠিক আছে। তো ঠাকুমা প্রত্যেকবার কিন্তু এই জন্মাষ্টমী ভীষণভাবে মানে যে অসুস্থ থাকলেও, এর আগেরবার ভীষণ অসুস্থ ছিল, তা সত্ত্বেও কিন্তু জন্মাষ্টমী পুজো করেছিল, ঠিক আছে। তো আমার ঠাকুমাটা যে অবস্থায় থাকুক না কেন করে। তো দেখতে পাচ্ছ মোটামুটি চিড়েগুলো ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেইগুলোই এখন দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু প্রসাদ আর কি রেডি করা হবে। এগুলো সব ঠাকুরের সিংহাসনে যারা আছে তাদেরকে দেওয়া হবে, আর এই যে ভোগটা কিন্তু দেওয়া হবে। এবার এর মধ্যে একটা তোমাদেরকে ব্যাপার বলে রাখি, এখানে আমার ভাই একটা মানে ভুল করে ফেলেছে। সেটা হচ্ছে ওকে মিষ্টি দই আনতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। ও কী করেছে, এই দেখো, এই বাতাসাটা দিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এই 5 রকমের না 6 রকমের মিষ্টি নিয়ে এসেছিলো, সেটা আর কি দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আর যেটা আমার ভাই ভুল করেছে সেটা হচ্ছে এই যে দইটা নিয়ে এসছে, এই দইটা হচ্ছে গিয়ে টক দই নিয়ে এসছে, ঠিক আছে। আমার প্রথমেই আমি দেখে আমার ডাউট লেগেছিলো, বাট তারপরে মা বললো যে না, হতেও পারে। কিন্তু না, টক দইটা দেখবে একদম সাদা, একদম ধবধবে হয়, ঠিক আছে। আর মিষ্টি দইটা কিন্তু একটু হালকা লালচে কালারের হয়, তো দেখেই বোঝা যায় জিনিসটা। তো যাই হোক, এই দইটা দেখতে পাচ্ছ, এই দইটা হচ্ছে টক দই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এইভাবে ঠাকুরকে দেওয়া হবে, কারণ ঠাকুরের নাম করে জিনিসটা আনা হয়েছে। তো
তো ওটা এখন দেওয়া হয় ঠাকুরকে, এভাবেই চিড়ে প্রসাদ। তো এভাবেই আমাদের আর কি জন্মাষ্টমীটা পালন করা হবে আর কি, ঠিক আছে। কোনো পুরোহিত নয়, কিছু নয়, মা যেরকম প্রত্যেক দিন ঘরে মানে সিংহাসনে পুজো দেয় সেভাবেই মায়ের পুজো দিয়ে দেবে আর কি। তো গাইস, এই ছিল আমাদের জন্মাষ্টমী। তোমাদের কেমন লাগলো, ঠিক আছে, আর তোমরা কারা কারা বাড়িতে পুজোটা করলে সেটা আমাকে জানাতে পারো কমেন্ট করে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু লিখতে ভুলো না শুভ জন্মাষ্টমী বা। আর এখানে আমার পাশে কিন্তু গুল্লু বসে আছে। তো মোটামুটি আমাদের সব কিছু রেডি, এখন মা পুজোটা দিয়ে দেবে ব্যাস, তাহলে কিন্তু কমপ্লিট। আর 12:30 বেজে গেছে অলরেডি, ঠিক আছে। তো চলো এবার পুজোটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ এখানে মা কিন্তু পুজো শুরু করেও দিয়েছে অলরেডি। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। আর আমার পাশে গুল্লু বসে আছে, ঠিক আছে, গুল্লু বকবক করছে কারণ এই। তো গাইজ দেখতে পারলে আমাদের ঘরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ঠাকুমাদের ঘরে, ঠাকুমা পুজো করছে। তো মোটামুটি ওদের সব কিছু গোছানো হয়ে গেছে, তখন পুজো স্টার্ট হয়ে গেলে তুমি দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে দেখাই আজকে ঠাকুরের ভোগে কী কী আছে, ঠিক আছে। চলো, এদিকে ঠাকুমা কিন্তু পুজো করছে অলরেডি। তো চলো দেখা যাক। ও হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা জানাই, সেটা হচ্ছে তোমরা কি জানো যে আজকে তো জন্মাষ্টমী, ঠিক আছে, আর কালকেই কিন্তু মানে মনসা পুজো, ঠিক আছে। কালকের বাড়িতে মনসা পুজোও হবে, তো আজকে জন্মাষ্টমী হচ্ছে। তো পরপর দুটো পুজো, বুঝতেই পারছো গাইজ। তো চলো, শঙ্খটা বাজছে না কারণ শঙ্খটার মধ্যে জল হয়ে গেছে সেই জন্য। তো চলো মোটামুটি পুজো। তো গাইজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভোগের প্রসাদে কী কী আছে। ওখানে খিচুড়ি দেখতে পারলে, সামান্য একটুখানি সুজি রয়েছে, এখানে ফল, আর এখানে তালের বড়া, আর হচ্ছে কি লুচি, যেটা ছাড়া কিন্তু মানে জন্মাষ্টমী পুরো আনকমপ্লিট থেকে যায়, ঠিক আছে। তো সেই জন্য তো কাকি কিন্তু এখন মানে আর কি প্রদীপ দেখাচ্ছে, আর ওখানে আছে নৈবেদ্য, ব্যাস এই দিয়েই কিন্তু আমাদের ঠাকুরের আজকে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে নৈবেদ্য সাজানো রয়েছে, সবাই তো জানো কম বেশি। তো এই হচ্ছে ব্যাপার। আর সবথেকে এক্সাইটেড ব্যাপার হচ্ছে কালকে আবার হচ্ছে মনসা পুজো আছে, তো আমাদের বাড়িতে সেটাও হয়, তো সেটাও হবে কালকে, ঠিক আছে। তো পরপর এই যে যারা পুজো করছে তাদের একটু কষ্ট হয়ে যাবে, কারণ না খেয়ে দিয়ে পুজো করা, বুঝতেই পারছো। তো চলো, এই হচ্ছে প্রসাদ নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো প্রসাদটা এবার গ্রহণ করা যাক। আর কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এই যে লাস্টে ছিল খিচুড়ি, তো ওটা দিয়েই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। চলো টাটা।